প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে যারা আছো 901 কোডের সাজেশন কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে সেটা দেখতে পারো এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, কেননা রেগুলার তোমাদের আপডেট আসবে এই চ্যানেলে। তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবা এবং এই সাজেশনগুলো আমি কিন্তু প্রতিবারে পেইড দিয়ে থাকি, মানে টাকার বিনিময়ে। এবং আমার সাজেশন কিনে অনেকে 500 টাকা পর্যন্ত এক একটি সাবজেক্টের মানে এক একটি বিষয়ের বিক্রি করে থাকে। আমি তোমাদেরকে এবার টোটালি ফ্রি দিচ্ছি। তোমাদের সেপ্টেম্বরের শেষের দিকে হয়তোবা পরীক্ষা শুরু হবে, পরীক্ষার রুটিন খুব দ্রুত প্রকাশ করা হবে। তা আজকে তোমাদেরকে যে সাজেশনটা আমি দিচ্ছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2025 অনুষ্ঠিত 2026 স্পেশাল সাজেশন রাষ্ট্রবিজ্ঞান। বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। বিষয় কোড হলো 221903। এখন কথা হলো তোমাদের যেটা করতে হবে, তোমাদের এখন আমি এখানে অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক সাজেশনগুলো প্রোভাইড করব একটা ভিডিওর মাধ্যমেই। এই সাবজেক্টের কোন সাবজেক্টের? বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক, যেটার বিষয় কোড হলো 903 কোডের। এখানে পূর্ণাঙ্গ সাজেশন থাকবে, কেউ অবহেলা করবা না। ভিডিওতে একটা লাইক দিবা এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আমার চ্যানেলের কথাগুলো শেয়ার করবা। তুমি একা ভালো রেজাল্ট করো, ব্যাপারটা আমরা এমন কাম্য করছি না। আমরা চাই তোমরা সকলে বান্ধবীরা মিলে সবাই ভালো রেজাল্ট করো। কারণ অনেকে হয়তো বা তুমি একটা ভিডিওতে লাইক দেবা বা তুমি একটু জানাবা, এর মাধ্যমে কি হবে, আরেকজন উপকৃত হবে। সো আমি যেহেতু তোমাদেরকে হেল্প করছি, হ্যাঁ, তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে একটু হেল্প করো, সহযোগিতা করো। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক অতি সংক্ষিপ্ত সাজেশনগুলো। এখন অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরগুলো আমরা দেখব। রাজনৈতিক অর্থনীতির জনক কে? উত্তর হলো অ্যাডাম স্মিথ। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এগুলো নোট করে নাও। একটি খাতায় যখন ফ্রেশ করে নোট ডাউন করবে এবং ওই প্রশ্নগুলো শুয়ে বসে পড়তে থাকবে, পড়ার কিছু টেকনিক আছে। সে টেকনিকটা হলো, তোমরা 10টা প্রশ্ন পড়লা, ধরো অতি সংক্ষিপ্ত পড়ে একটু ঘুরলা, হাঁটাহাঁটি করলা, চা খাইলা, ঘুরলা ফিরলা। আমি যেটা করি বা আমি যেটা করছি, তারপরে আমি কোনো একটা বিষয় যখন পড়ি তখন একবারে পড়ি না, আমি এভাবেই পড়ি। সো তোমাদেরকে এই বিষয়টা আমি শেয়ার করলাম, তোমরা চাইলে এটা অপশনটা নিতে পারো। আচ্ছা, রাষ্ট্রশ্রেণী শোষণের হাতিয়ার উক্তি কার? এটা কার্ল মার্কস বলেছেন। পরেরটা হলো উদ্বৃত্ত মূল্যতত্ত্বে প্রবক্তা কে? উত্তর কার্ল মার্কস। পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফলোয়িং ইকোনমি পাওয়ার, উক্তিটি কার? এটা উত্তরটা হবে হ্যারিংটনের। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ যে এ কাউন্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর, উক্তিটি কার? মার্কসের। মধ্যবর্তী শাসন ব্যবস্থা ধারণাটি প্রবক্তাকে? মাইকেল ক্যারালোসি। বিখ্যাত দুইজন কাল্পনিক সমাজতন্ত্রবিদের নাম লিখো। এটা হলো রবার্ট ওয়েন, ফ্রেডারিক অ্যাঙ্গেলস। কার্ল মার্কসের একটি বিখ্যাত গ্রন্থের নাম লিখো। ডাস ক্যাপিটাল। এই প্রশ্নটা অনেকবার আসে, সেটা হলো কার্ল মার্কসের একটি বিখ্যাত গ্রন্থের নাম লিখো। এই প্রশ্নটা অতিরিক্ত গুরুত্ব দিয়ে পড়তে থাকবা, এই প্রশ্নটা আসে আসে আসে। হ্যাঁ, ওয়েলথ অফ নেশন, এই প্রশ্নটাও অনেক আসে, অনেক অনেক। গ্রন্থটির লেখককে? অ্যাডাম স্মিথ। বাংলাদেশ ইকুয়েটেবল গ্রোথ গ্রন্থটির লেখককে? জোসেফ স্টিগলিটজ। দ্য ইকোনমি বেসিক দ্য পলিটিক্স গ্রন্থটির লেখককে? চার্লস এ বিয়ার্ড। সোশ্যাল সিকিউরিটি গ্রন্থটি কার? এটা হলো ডাব্লিউ.এ রবসন। ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অফ বাংলাদেশ গ্রন্থটির লেখককে? উত্তর হবে নুরুল ইসলাম। উত্তর কি? নুরুল ইসলাম। আচ্ছা, কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য লিখো। 1 নম্বর হলো অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, 2 নম্বর হলো জনকল্যাণ সাধন। তোমরা তার মানে এই প্রশ্নগুলো অধিকতর গুরুত্ব দিয়ে পড়বা। আবারও বলছি, তোমরা অনেক গুরুত্ব দিয়ে পড়বা। এখন আমরা যেটা পড়বো সেটা হলো মিশ্র অর্থনীতি কি?
যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তি মালিকানা ও সরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থনীতি বলে। সুষম উন্নয়ন বলতে কি বোঝায়? রাষ্ট্রের সকল স্থান ও জনগোষ্ঠীর মধ্যে ভারসাম্যপূর্ণ উন্নয়নকে বোঝায়। অর্থনৈতিক উন্নয়নে দুটি পূর্বশর্ত লিখো। একটা হলো সঠিক পরিকল্পনা, 2 নাম্বার হলো সম্পদের সুষ্ঠু ব্যবহার। দারিদ্র্য কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার। একটা হলো অনাপেক্ষ দারিদ্র্য, একটা হলো আপেক্ষিক দারিদ্র্য। দারিদ্র্য সীমার সংজ্ঞা দাও। উত্তর হবে কোনো ব্যক্তির আয়ের একটি সীমারেখা যা ওই ব্যক্তির জীবনযাপনের জন্য ন্যূনতম প্রয়োজনীয় মৌলিক দ্রব্য সমূহের মূল্যের সমষ্টি। ক্ষুদ্র ঋণের জন্মভূমি কোনটি? উত্তর হবে বাংলাদেশ। পপুলেশন ডিভিডেন্ড দ্বারা কি বোঝানো হয়? কোনো দেশের মোট জনসংখ্যার মধ্যে 15 থেকে 45 বছর বয়সী জনসংখ্যা পরিমাণ বেশি হলে তাদের উৎপাদনের শক্তি বেশি থাকে। একই পপুলেশন ডিভিডেন্ড ও বা জনমিতিক লভ্যাংশ এটাকে বলা হয়। তারপর দেখতে পাচ্ছ মৌসুমি বেকারত্ব একটি উদাহরণ দাও। উত্তর হবে চিনি শিল্পে নিয়োজিত শ্রমিকরা ইক্ষু না থাকায় 6 মাসে বেকার থাকে। রেমিটেন্স কি? বৈধ প্রক্রিয়ায় প্রবাসীদের পাঠানো অর্থ। বিশ্বায়ন কি? বিভিন্ন রাষ্ট্র ও সমাজের মধ্যে বহুবিধ সংযোগ ও মিথস্ক্রিয়া। বাজেট কি? একটি দেশের এক বছরে সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব। সরকারি আয়ের প্রধান উৎস কি? রাজস্ব কর। কর কি? উত্তর হবে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে। ফি কি? উত্তর হবে কোনো সেবা পাওয়ার জন্য সরকারকে প্রদত্ত অর্থ দেয়া। আবগারি শুল্ক কি? দেশের অভ্যন্তরে উৎপাদিত ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত কর। অনুপাত বা অনুমোদন কি? দাতাদেশ ও সংস্থা কর্তৃক প্রদত্ত যে সাহায্য পরিশোধ করতে হয় না। কিভাবে মুদ্রাস্ফীতি রোধ করা যায়? আর্থিক নীতি ও রাজস্ব নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ করা যায়। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। ভারতবর্ষে জমিদার প্রথার বিলুপ্ত ঘটে কত সালে? 1950 সালে। তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওগুলো দেখছো, আমি আশা করছি তোমরা খাতা কলম নিয়ে সিরিয়াসলি বসেছো এবং ভিডিওতে একটা লাইক করবা। আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, কেননা আমি তোমাদের পরীক্ষা জুড়ে আপডেট দিতে থাকবো এবং তোমাদের এই প্রশ্নগুলো তোমরা বারবার দেখতে পারবে। যেহেতু ফ্রিতে দিচ্ছি, ইউটিউবে দিচ্ছি, তোমরা হাজারবার দেখতে পারবে। ঠিক আছে? তোমাদের জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সজীব সাহা চ্যানেলটি। বাংলাদেশে কখন ভূমি সংস্কার আইন গৃহীত হয়? 1972 সালে। বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ হয়? উত্তর হবে 25 বিঘা পর্যন্ত মাফ হয়। কখন কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1957 সালে। বাংলাদেশে কৃষি উন্নয়নের উৎস কয়টি? বাংলাদেশে কৃষি উন্নয়নের উৎস 2টি। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? 1973 সালে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ কতদিন ছিল? 2021 থেকে 2025 সাল পর্যন্ত। রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানার মূল লক্ষ্য কী ছিল? সুলভ মূল্য জনগণের কাছে উন্নত মানের পণ্য ও সেবা সরবরাহ করা। কত সালে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ বোর্ড গঠন করা হয়? এটা উত্তর হলো 1993 সালে। এবার প্রশ্নটা আসি, কত সালে
প্রাইভেটাইজেশন কমিশন গঠন করা হয় 2001 সালে। বাংলাদেশের দুইটি জনসংস্থার নাম লিখো। একটা হলো বিএডিসি, একটা বিসিআইসি। একনেক সভাপতি কে? উত্তর হবে একনেকের সভাপতি উত্তর হলো প্রধানমন্ত্রী। পল্লী উন্নয়ন একাডেমি বিএআরডি এর প্রতিষ্ঠাতা কে? আখতার হামিদ খান। ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাংক এর অন্য নাম কি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। সংক্ষেপে যেটাকে বলা হয় আইবিআরডি। ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1946 সালের 25শে জুন। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? উত্তর হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। আইএমএফ কখন প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? উত্তর হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ডাব্লিউটিও কবে প্রতিষ্ঠিত হয়? 1995 সালের 1 জানুয়ারি। ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। এডিবি এর সদর দপ্তর কোথায়? ফিলিপাইনের রাজধানীর ম্যানিলায়। এখন তোমাদের তো ইংরেজি সাজেশন লাগবে, তাই তো? ইংরেজি সাজেশনের জন্য তোমাদেরকে বলছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবা, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, করার পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর কমেন্টে দেখতে পারবা। কমেন্ট অপশন থেকে হোয়াটসঅ্যাপে অ্যাড করবা, করে ওই যে স্ক্রিনশটটা আছে, তুমি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, ওই স্ক্রিনশটটা আমাকে দিবা। দিলে আমি তোমাকে ইংরেজির জন্য সাজেশনটি দিয়ে দেব, এবং সকল ডিপার্টমেন্টের জন্য আমি ইংরেজি সাজেশনটা দিয়ে দেব। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? সৌদি আরবের জেদ্দায়। বিআরএসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। পিপিপি এর পূর্ণরূপ কি? পাবলিক প্রাইভেট, এটা দেখতে পাচ্ছ, পার্টনারশিপ। একনেক এর পূর্ণরূপ কি? এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এগুলো দেখে নেবা তোমরা, হ্যাঁ। বিএআরডির পূর্ণরূপ কি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এনজিওর পূর্ণরূপ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। প্রতিবার আসে থাকে সাধারণত, এবং এই দুটো প্রশ্ন, এইগুলো প্রশ্ন এসে থাকে। তোমরা যারা এলোমেলো এভ্রতেভ্রভাবে ভিডিওগুলো দেখবা, তোমরা কিন্তু মিস করে যাবা। তোমাদেরকে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখতে হবে। 15 মিনিট হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, এক একটা টপিকের, তোমরা এক একটা সাবজেক্টের 20টা মিনিট সময় দিতেই হবে তোমাদেরকে। বিএডিসি পূর্ণরূপ কি? বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। বিসিআইসির পূর্ণরূপ কি? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াস কর্পোরেশন। এডিপির পূর্ণরূপ কি? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ভ্যাট এর পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আইএমএফ এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ভিজিএফ এর পূর্ণরূপ কি? ভ্যালু নেভার গ্রুপ ফিডিং। ডাব্লিউটিওর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বিইপিজেএ বেপচা এর পূর্ণরূপ কি? বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। এডিবি এর পূর্ণরূপ কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। জিডিপির পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ইপিজেড এর পূর্ণরূপ কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। এখন তোমাদেরকে আমি অতি সংক্ষিপ্ত সাজেশন তো প্রোভাইড করেই দিলাম, অলরেডি শেয়ার করে দিয়েছি এখন পর্যন্ত তোমরা যারা দেখছো। এখন তোমাদের খাতা কলম নিয়ে আবার নোট ডাউন করো অপর পৃষ্ঠায়। এখন সংক্ষিপ্ত সাজেশনগুলো তোমাদের জন্য দিয়ে দেব। সংক্ষিপ্ত সাজেশন দেখতে পাচ্ছ, অর্থনৈতিক, এটা হলো অর্থনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা। এই অধ্যায়ের তোমাদেরকে এখান থেকে 4টি প্রশ্ন পড়তে হবে। কি সেই 4টি প্রশ্ন? 1 নম্বর হলো মিশ্র অর্থনীতি কি? সমাজতন্ত্র কি? সরকারি অর্থব্যবস্থা কি? অর্থবিল কি?
একটি উত্তম কর কাঠামোর বৈশিষ্ট্য লিখো। এই অধ্যায় থেকে 4টা না, 1 2 3 4 5টি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে এই অধ্যায় থেকে। এই ক্যাটাগরি বা এই অধ্যায় আমরা যেটাই বলি না কেন, এখান থেকে তোমাদের 5টি প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? খাতে লিখে নিয়েছো? লিখে নাও। আচ্ছা, এখন আসি আমরা পরের স্লাইডে। পরের স্লাইডটা হলো, এখান থেকে আমরা জাস্ট দেখি অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য ও সামাজিক সুরক্ষা। এখান থেকে আমরা যেটা পড়বো, এখান থেকে 4টি প্রশ্ন পড়তে হবে। সেটা হলো, উন্নয়নশীল দেশ কাকে বলে, দারিদ্র্য বলতে কি বোঝায়, ক্ষুদ্র ঋণ কি, সামাজিক নিরাপত্তা কি। তাহলে এখান থেকে আমরা কয়টি প্রশ্ন পড়ব? 4টি প্রশ্ন। এবারে আসি জনসংখ্যা, শ্রম এবং কর্মসংস্থান। দেখো, এখান থেকে আমরা 3টা টপিক, তাই না? জনসংখ্যা, শ্রম এবং কর্মসংস্থান। তাহলে এখান থেকে আমরা যেটা দেখছি, জনসংখ্যা থেকে দেখো কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো, এটা দিয়েছি। শ্রম থেকে জনসংখ্যা সংস্থা কি এবং শিল্প শ্রমিক কাকে বলে, এবং কর্মসংস্থান থেকে দেখো ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে। তার মানে আমরা যে টপিকগুলো নির্বাচন করি সেই টপিকের গুরুত্ব আছে কি না তোমরা বুঝতে পেরেছো? তোমাদের এত কিছু দেখানো হয় না, তোমাদেরকে রেডিমেড আমি কিছু সংক্ষিপ্ত দেই। আর যারা পেইড সাজেশন কেনো বিভিন্ন ধাপে ধাপে, যারা অনার্স 3rd ইয়ার 4th ইয়ার মাস্টার্স, তোমাদেরকে এত কিছু বলি না, বোঝায় না। তোমাদেরকে জাস্ট পিডিএফ ফাইলগুলো দেই, তোমরা টাকার বিনিময়ে সেটা কিনো এবং তোমরা সেটা পড়তে থাকো এবং ভালো রেজাল্ট করো। আমার স্টুডেন্টরা সবাই বরাবরই ভালো রেজাল্ট করে। আচ্ছা, এখন দেখো ভূমি, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, এই টপিক থেকে 3টা প্রশ্ন পড়তে হবে। ভূমি রূপ বা ভূমি সত্ত্ব ব্যবস্থা কি, ভূমি সংস্কার কাকে বলে, কৃষি যান্ত্রিকরণ কি। এবং এই অধ্যায় থেকে এবং আসি এবং রচনামূলকে এখন খাতায় লিখে নাও। রাজনৈতিক অর্থনীতি কি, রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা করো। অনেকবার আসে প্রশ্নটা। তারপরে প্রশ্নটা হলো, রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। তার মানে কি প্রশ্ন? রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্নটি হলো, পুঁজিবাদ কি, পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে এখান থেকে তোমাদেরকে প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি। মুক্তবাজার অর্থনীতি কি, মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসসমূহ আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সট্রা মার্ক দেওয়া আছে। সরকারি ব্যয় কি, সরকারি ব্যয়ের প্রধান আলোচনা করো, এক্সট্রা মার্ক দেওয়া রয়েছে। এই 2টা প্রশ্ন এখান থেকে পড়ে নেবা, আর বেশি গুরুত্ব দেবা। তোমাদেরকে বেশি প্রশ্ন দেওয়া হয় না, 10টা 12টা, অনেক সময় 13টা পর্যন্ত প্রশ্ন দেওয়া হয়ে থাকে সাধারণত। তার মধ্যে থেকে 8টা প্রশ্ন, অনেক সময় 9টা প্রশ্ন পর্যন্ত আমাদের সাজেশন থেকে কমন পড়ে। তাহলে তোমরা পেইড সাজেশন অনেকে সেল করে ফেসবুকে, ইউটিউবে, তোমরা কেন কিনবা? তোমরা এইবার আমার এই চ্যানেলটিকে ফলো করো, তোমরা এবার দেখো প্রশ্নগুলো কমন পড়ে কিনা। বাংলাদেশে কৃষি উন্নয়নে সরকারের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশে কৃষি উন্নয়নে উৎসসমূহ আলোচনা করো। বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাব্য আলোচনা করো। তারপরে প্রশ্নটি হলো, জনসংখ্যা একটি দেশের সম্পদ ও সমস্যা উভয় ব্যাখ্যা করো। মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের সরকারের গৃহীত পদক্ষেপসমূহ কী কী আলোচনা করো। বেকারত্ব দূরকরণে সরকারি পদক্ষেপ বা পদক্ষেপসমূহ আলোচনা করো। বৈদেশিক সাহায্য কি, বাংলাদেশে বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা হাসিলের কমানোর উপায় বর্ণনা করো। বাংলাদেশে অর্থনীতি বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব আলোচনা করো। এবং সর্বশেষ স্লাইড তোমাদেরকে, বিশ্বায়ন কি, বাংলাদেশের অর্থনীতির বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সরকারি গৃহীত পদক্ষেপ আলোচনা করো। ও আরেকটি আছে স্লাইড, সেটা হলো অর্থনীতি পরিকল্পনা কি, বাংলাদেশের অর্থনীতি পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাসমূহ ব্যাখ্যা করো। বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা করো। এই কয়েকটি রচনামূলক অবশ্যই তোমরা পড়বা। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভ কামনা করি। ভিডিওতে একটি লাইক দেবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে এই চ্যানেলের কথাগুলো শেয়ার করবা মাস্ট। কেননা তোমরা যদি উপকার পাও তাহলে তোমাদের বন্ধু বান্ধবীরাও যেন উপকার পায়। সবাই মিলে পড়তে থাকো।